হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি 15তম ক্লাস নিয়ে। আমরা ইতিপূর্বে ব্যঞ্জন বর্ণের ক থেকে ঞ পর্যন্ত কিভাবে লিখতে হয়, কতটা নির্দেশনা মেনে লিখতে হয় সেটা শিখেছি। তো আজকে আমরা শিখব ট থেকে মূর্ধন্য ন পর্যন্ত। তো আমরা খেয়াল করি প্রথমে ট বর্ণ। তো ট বর্ণটা লিখতে কতটা নির্দেশনা মানতে হয় আমরা একটু দেখে নিই। প্রথমে মাত্রা 1 নাম্বার, 2 নম্বরে এখান থেকে এটা হচ্ছে 2, এইখান থেকে উঠে এই হচ্ছে 10, আর ঠিক এখান থেকে এই হলো 4। তাহলে ট বর্ণ লিখতে 4টা নির্দেশনা মানতে হবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে 1, 2, 3, এইখান থেকে এই হলো 4। এবারে দেখবো ঠ বর্ণ। তো ঠ বর্ণ লিখতে কতটা নির্দেশনা মানতে হবে? প্রথমে হচ্ছে মাত্রা, এই হলো 1, এইখান থেকে এই হলো 2, এখান থেকে এই হলো 3, আর এইখান থেকে এই হলো 4। তার মানে ঠ বর্ণ লিখতেও 4টা নির্দেশনা মানতে হবে। আরেকবার দেখাচ্ছি। 1, 2, 3, 4। এবারে কি ড বর্ণ। তাহলে ড বর্ণ লিখতে কতটা নির্দেশনা মানতে হবে আমরা খেয়াল করি। প্রথমে কি মাত্রা, এই হলো 1, এইখান থেকে ধরে এই পর্যন্ত হলো 2, এখান থেকে এই পর্যন্ত 3, অর্থাৎ এইখান থেকে হলো 2, এই পর্যন্ত হলো 3। তাহলে ড বর্ণ লিখতে 3টা নির্দেশনা মানতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি। 1, 2, 3। এবারে দেখি ঢ বর্ণ। ঢ বর্ণ লিখতে কয়টা নির্দেশনা মানতে হবে দেখে নেই। প্রথমে মাত্রা 1, এই হলো এখান থেকে 2, এখান থেকে গিয়ে এই হলো 3। তাহলে ঢ বর্ণ লিখতে 3টা নির্দেশনা মানতে হবে। আরেকবার দেখাচ্ছি। 1, এই হলো 2, এইখান থেকে এই হলো 3। তো এবার দেখবো আমরা মূর্ধন্য ন বর্ণ। তাহলে আমরা মূর্ধন্য ন বর্ণটা আমরা খেয়াল করি। এইখান থেকে 1, এই হলো 2, এইখান থেকে এই হলো 3। তাহলে এইখান থেকে 1, অর্থাৎ এইখান থেকে ধরে এই পর্যন্ত 1, এইখান থেকে এই পর্যন্ত 2, আবার এইখান থেকে সে এই পর্যন্ত হলো 3। অর্থাৎ মূর্ধন্য ন বর্ণ লিখতে 3টা নির্দেশনা মানতে হবে। এবার আমরা শিশুকে যেটা করব, এই বর্ণগুলো নিচে একটা করে র এবং ডট করে দেব। একটা কলাম দিয়ে, এইভাবে একটা কলাম দিয়ে আমরা ডটটা করে দেব। ডট তৈরি করে দেব। এবার শিশুকে বলবো যে তুমি উপরে নির্দেশনা অনুসরণ করে বা নির্দেশনা মেনে ডটে হাত ঘুরিয়ে বর্ণটা লিখে দেব। তো শিশু লিখবে, আমরা লিখতে সহজ। প্রথমে কি দিবে শিশু বলতে হবে, মাত্রা দিবে। এরপর এখান থেকে 2, এখান থেকে 3, এই দিক থেকে 4।
অনুরূপ খ বর্ণ প্রথমে কি দিবে? মাত্রা 1, এই হলো 2, এখান থেকে হলো 3, আর এই হলো 4। আমরা খেয়াল করবো শিশুরা যেন সুন্দর করে ডটে হাত করে। এই হলো 1, এখান থেকে এই হলো 2, আর এখান থেকে এই হলো 3। শিশুকে সবসময় বলবো তুমি নির্দেশনা অনুসরণ। এই ডটে ভাগ হবে 1, এখান থেকে 2, এই হলো 3। এবার মূর্ধন্য ণ, ডটে হাত ঘুরাবে, এই হলো 1, এই উপরে উঠবে 2, এখান থেকে হলো 3। সো শিশুরা যখন সঠিক নির্দেশনা মেনে বর্ণগুলো লিখতে শিখবে, তখন কিন্তু তার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি, যে সে বর্ণের যে সঠিক নির্দেশনা আছে সেই সঠিক নির্দেশনা মেনে সে বর্ণগুলো লিখতে পারে, এবং দেখবে যে তার এই নির্দেশনা মেনে যদি বর্ণগুলো লিখতে পারে তার হাতের লেখাটা অনেক অনেক সুন্দর। সো আজকে এই পর্যন্ত, কথা হবে পরের ক্লাসে। ততক্ষণ আমরা ভালো থাকি।